খুব ফোকাস করছি এবং এটা ফোকাস করার বিষয়, সেটা ইনশাআল্লাহ আমি আগে তুলে ধরছি, তারপরে ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব অন্য বিষয় আলোচনা করার জন্য। এই আয়াতটা আমাদের সবারই জানা। ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشر له يوم القيامة أعمى। ওয়া এবং মান যে আ'রাদা আন মুখ ফিরিয়ে নিবে, আন যিকরি আমার জিকির থেকে। এটা হচ্ছে সূরা তাহার 124তম আয়াত। ওমান আ'রাদা আন যিকরি, যে ব্যক্তি মুখ ফিরিয়ে নিবে আমার জিকির থেকে, আমার রিমাইন্ডার থেকে, আমার কোরআন থেকে, ফাইন্না লাহু মাঈশাতান দানকা, আল্লাহ বলছেন নিশ্চয় তার জীবনটা হবে সংকীর্ণ। জীবনটা কী হবে? সংকীর্ণ। ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, এবং আমি তাকে কিয়ামতের দিন তাকে আমি উত্তোলন করব আ'মা, অন্ধ হিসাবে। যে ব্যক্তি কোরআনের রিমাইন্ডার থেকে কী করবে? মুখ ফিরে নেবে। আমি আবারও বলছি, রিমাইন্ডার কি বোঝার জিনিস না মুখস্থ করার জিনিস? বোঝার জিনিস। আপনি সাহাবীদের জীবনী দেখেন, আমি এখানে পরে আবার আসবো। সাহাবীদের জীবনী দেখেন যে তারা মাত্র 80 বছরের মাথায় তাদের এক পা চীনে আর এক পা স্পেনে। কিন্তু আপনি যদি আরবের ইতিহাস ঐতিহ্য পর্যালোচনা করেন তখন দেখবেন যে পার্সিয়ানরা বা রোমানরা কেউ এটাকে দখল করেনি। কেন? এরা মিসকিন ইবনুল মিসকিন, বুঝে আসছে? এতই দরিদ্র যে এদেরকে নিলে দেওয়া লাগবে, দিয়ে নিলে কী করা লাগবে? দেওয়া লাগবে। কারণ আপনি যেহেতু আপনার সাম্রাজ্যের অংশ, তাহলে তাদেরকে প্রজা হিসেবে কিছু দেওয়া লাগবে, এই জন্য কেউ আর নেয় না এটাকে, বুঝে আসছে? থাক, এরা যেহেতু যুদ্ধ বিগ্রহ মারামারি হানাহানি কাটাকাটি এর মধ্যে লিপ্ত, কেউ এদের দিকে ফিরেও তাকায় না, না পার্সিয়ানরা না রোমানরা, বুঝে আসছে? মজার ব্যাপার হচ্ছে যে এরাই কি করলো, মাত্র 80 বছরের মাথায় ইসলাম আসার পরে এই দুই সাম্রাজ্যকে তারা কি করেছে? পদানত করেছে। ধরেন আপনার রোহিঙ্গা, তারা আমেরিকা এবং রাশিয়াকে পদানত করছে, বুঝে আসছে? রোহিঙ্গা ধরেন এই অঞ্চলটা, এই রাখাইনের যে রোহিঙ্গারা, তারা কি করলো? আমি উদাহরণস্বরূপ বলতেছি, বাংলাদেশে তো বললাম না, বাংলাদেশে তারপরে ধরেন একটা সামরিক শক্তি বা আমাদের একটা কিছু হলে একটা কিছু আছে, কিছু না কিছু আছে, বুঝে আসছে? এরা যদি ধরেন চীন বা চীনকে এবং আমেরিকাকে এরা যদি পদানত করে, জিনিসটা অবাক করার জিনিস হবে না? অবিশ্বাস্য না? তার চেয়ে বেশি অবিশ্বাস্য এই আরব বেদুইনরা কী করলো 80 বছরের মাথায়? একদিকে চীনে এক পা, আর এক পা কোথায়? স্পেনে। কিসের মাধ্যমে? এ কোরআন এবং সুন্নাহর মাধ্যমে। কিসের মাধ্যমে? এমন না যে বৈষয়িক দিক থেকে তারা হঠাৎ করে অনেক ইন্ডাস্ট্রির মালিক হয়ে গেল, অনেক অর্থকরী মালিক হয়ে গেল, অনেক সমরাস্ত্রের মালিক হয়ে গেল, অনেক শক্তি অধিকারী হয়ে গেল। ব্যাপারটা আসলে তা না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রসুলের পুরো সিরাত যদি আপনি স্টাডি করেন, একটা পয়েন্ট খুব গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয়, আমার ভুল হতে পারে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একেবারে দুর্বলতম, একেবারে দরিদ্রতম, একেবারেই যুদ্ধ বিধ্বস্ত বা একেবারেই খুব দুর্ধর্ষ একটা জাতিকে, অজ্ঞ বর্বর জাতিকে আল্লাহ কী করলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একেবারে স্বল্পতম উপাদানের মাধ্যমে পৃথিবীর সবচেয়ে বড় বড় শক্তিগুলোকে পদানত করেছে, বুঝে আসছে? এখন আমাদের চোখ কিন্তু দেখবেন যে মুসলিমদের, এটার দুঃখজনক হলো সত্য যে আমাদের চোখ কোরআনের দিকে না, সুন্নাহর দিকে না, আমাদের চোখ এখন কোন দিকে? বৈষয়িক উন্নয়নের দিকে, বুঝে আসছে? সমস্যা, এটা কিন্তু মারাত্মক সমস্যা। জাস্ট আপনি রসুলের জীবনী পুরোটা স্টাডি করেন, যে আল্লাহ এটা প্রমাণ করবেন সবচেয়ে কম বস্তুগত উপাদান দিয়ে সবচেয়ে যারা সমৃদ্ধ তাদেরকে পদানত করেছেন। কিসের মাধ্যমে? কোরআন এবং সুন্নাহর মাধ্যমে। এটা আসলে আমরা যদি বুঝতে ভুল করি, আমরা আবার হোঁচট খাবো, এখান থেকে আমরা বেরিয়ে আসতে পারবো না। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি, যে ব্যক্তি আমার এই রিমাইন্ডার থেকে, কোরআন থেকে, এটাকে বোঝা থেকে, এটাকে অনুধাবন করা থেকে, এটাকে মানা থেকে মুখ ফিরিয়ে নিবে, ফাইন্না লাহু মাঈশাতান দানকা, নিশ্চয়ই তার জীবনটা হবে কি? সংকীর্ণ। ঠিক না? আমাদের কোনো কিছুর অভাব নাই, কিন্তু জীবন সংকীর্ণ। দেখবেন যে কষ্টের মধ্যে আছে আমরা। ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, এবং তাকে কিয়ামতের দিন আমি উত্তোলন করব অন্ধ অবস্থায়। ক্বালা রাব্বি লিমা হাশারাতানি আ'মা, তখন সে বলবে,
হে আমার রব, কেন আপনি আমাকে উত্তোলন করলেন, উঠালেন কিয়ামতের অন্ধ অবস্থায়? আল্লাহ বললেন ওয়াকাদ কুনতু বাসীরা, অথচ আমি কি ছিলাম? চক্ষুষ্মান ছিলাম, চোখে দেখতাম। ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা, আল্লাহ বলেন কাযালিক, এমনিভাবে, আতাত এসেছে, কা তোমার কাছে, আয়াতুনা আমার আয়াতগুলো, ফানাসিতাহা তুমি সেগুলো কি করেছো? ভুলেছিলে, সেগুলো বুঝার চেষ্টা করনি, আমল করার চেষ্টা করনি। ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা, অনুরূপভাবে আজকে তোমাকে কি করা হবে? ভুলে থাকা হবে। বুঝে আসছে? অতএব জীবনের যদি আমরা জীবনকে প্রশস্ত করতে চাই, জীবনকে সত্যিকার আলোকিত করতে চাই, তাহলে আমাদের কি মুখী হতে হবে? জিকির মুখী হতে হবে। কি মুখী? জিকির। জিকির শাব্দিক জিকির না। সুবহানাল্লাহর অর্থ কি বলেন তো? ইলাহ হওয়ার দিক থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো কি নেই, কমতি নেই। বুঝে আসছে? আপনি সুবহানাল্লাহ পড়লেন, সুবহানাল্লাহ পড়লেন, কিন্তু আপনি মনে করলেন বা কেউ মনে করলো যে না আসলে বর্তমান সময়ে ইসলাম আসলে কি না, বর্তমান সময়ের জন্য ইসলাম উপযোগী না, 1400 বছর আগের জিনিস আসলে এখন চলে না। একটা বিষয় আসলে আমি অন্য বিষয় আলোচনা করতাম, কিন্তু কথা চলে আসতে ফাঁকে ফাঁকে যে বলে ফেলি। একটা বিষয় হচ্ছে যে এই ব্যাপারে যে 1400 বছর আগের জিনিস, আপনি দেখেন দুইটা জিনিস আমাদের উন্নয়নের ক্ষেত্রে আমরা দুইটা জিনিসকে উন্নয়ন করে থাকি। একটা হচ্ছে বস্তুগত উন্নয়ন, ঠিক না, যে টেকনোলজির উন্নয়ন, আরও যে উন্নয়নগুলো আছে সেগুলা। আরেকটা হচ্ছে আপনার ভাষা, সাহিত্য, সংস্কৃতি, এগুলোর উন্নয়ন। বুঝে আসছে? দুই ধরনের উন্নয়ন হয়। একটা হচ্ছে যে আপনার সভ্যতার উন্নয়ন, সভ্যতা বলতে যে বস্তুগত উন্নয়ন, যেগুলো বস্তুর বাহ্যিক যে উন্নয়ন। আরেকটা হচ্ছে সংস্কৃতি বা কালচার উন্নয়ন। বুঝে আসছে? সংস্কৃতির উন্নয়ন। তো সংস্কৃতি উন্নয়নটা আসলে সংস্কৃতির ক্ষেত্রে কথাটা খুবই সত্য। ওল্ড ইজ গোল্ড, ঠিক না? আপনি রবীন্দ্র সাহিত্য দেখেন, আজও পর্যন্ত দেখেন বাংলা সাহিত্যে আরেকজনকে খুঁজে পাওয়া যাবে না তার মতো। তার আকীদা কী ছিল সেটা ভিন্ন হিসাব। তো সাহিত্যের মানের দিক থেকে আপনি যদি চিন্তা করেন, রবীন্দ্রনাথ যেভাবে সাহিত্য বর্ণনা করে গিয়েছে, বলে গিয়েছে, এরকম একটা সাহিত্যিক এখনকার সময় কিন্তু আপনি পাচ্ছেন না। এর মানে পুরনো হইলেই কোনো চিন্তা, কোনো চেতনা, কোনো ভাষা, কোনো কবিতা, কোনো সাহিত্য সেটা ওল্ড হয়ে যাবে, এটা জরুরি না। বরঞ্চ পুরানটা হচ্ছে গোল্ড চিন্তার ক্ষেত্রে। কারণ এখনকার সময়ের মানুষের চিন্তাগুলো খুবই বিক্ষিপ্ত। বুঝে আসছে? তারা এত গভীরে চিন্তা করতেই পারবে না, এই জন্য আধুনিক কবিতা বের করছে। বুঝে আসছে? যেটা এত গভীরে চিন্তা করতে পারবে না, কি কবিতা বের করছে? আধুনিক কবিতা। এটা ছন্দ মাত্রা ওরকমভাবে না মিললেও হবে। বুঝে আসছে? নাই মোহাম্মদ কানা হলো, কেউ পারতেছে না, খালাস একটা লিখলেই হয়েছে। বুঝে আসছে? কিন্তু বস্তুগত উন্নয়ন, সভ্যতার উন্নয়নের ক্ষেত্রে খেয়াল রাখবেন, ওল্ড ইজ গোল্ড এটা ঠিক না। ওল্ড ইজ গোল্ড ইজ ওল্ড। সভ্যতার ক্ষেত্রে ওল্ড ইজ গোল্ড ইজ ওল্ড, মানে পুরোনোটা যে গোল্ড সেটাই পুরনো হয়ে গেছে, সেটা চলবে না। গতকালকে যেটা আজকে সেটা কি ব্যাকডেটেড। এটা কোন ক্ষেত্রে প্রযোজ্য? সভ্যতার ক্ষেত্রে, বস্তুগত উন্নয়নের ক্ষেত্রে। কিন্তু ভাষা, সাহিত্য, চিন্তা, চেতনা, এগুলোর ক্ষেত্রে দেখবেন আগেরটাই কি ভালো। তো 1400 বছর কথা আগে এখন চলবে না, এটা আপনি টেকনোলজির উপর কিয়াস করে বললে হবে না। বুঝে আসছে? এখানে আমরা একটা মারাত্মক বিভ্রান্তির মধ্যে আছি। আপনি যতই সুবহানাল্লাহ পড়েন, কিন্তু মুখে যদি মানে বিশ্বাস না করেন, অন্তর যদি বিশ্বাস না করেন, মুখে যদি স্বীকৃতি না দেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইলাহ হওয়ার দিক থেকে সব ক্ষেত্রে তিনি একমাত্র পারফেক্ট, তার মধ্যে কোনো ঘাটতি নাই, অন্যদের মধ্যে ঘাটতি আছে, এই বিশ্বাস প্রকাশ না করেন, তাহলে আপনি সত্যিকারের মুমিন না। বুঝে আসছে? অতএব আমরা যে তাসবিহ ওলি পড়ি, তাসবিহগুলোর অর্থ কি? রিমাইন্ডার। আর রিমাইন্ডার মানে কি? যেটা বুঝতে হবে এবং যেটাকে চিন্তা করতে হবে, আমল করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে বলেন যে ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। খুবই কঠিন কথা। যে ব্যক্তি আমার জিকির থেকে, আর সূরা তাকবীরের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। এই হুয়া কে? কোরআন। এই কোরআন, এই হুয়াকে কোরআন। কোরআন কি বলা হয়েছে? জিকির। জিকির মানে কি? রিমাইন্ডার। তাহলে যে ব্যক্তি কোরআন থেকে মুখ ফিরিয়ে নিবে তার জীবন কি হবে? সংকীর্ণ হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতে তাদের কি অবস্থা তুলবেন? অন্ধ অবস্থায় তুলবেন। সংকীর্ণ হচ্ছে যে আপনার যে অন্তরের যে প্রশস্ততা সেটা থাকবে না। বাহ্যিক বস্তুগত প্রশস্ততা থাকতে পারে, হয়তো গাড়ি আছে, বাড়ি আছে, এসি আছে, সব কিছুই আছে, কিন্তু আসলে মনের মধ্যে একটা কি শান্তি নেই। মনের মধ্যে একটা কি চাপা কষ্ট সবসময় বয়ে বেড়াবেন আপনি। বুঝে আসছে? ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা।
قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى অতএব আমরা এই প্রতিজ্ঞা করব যে ইনশাআল্লাহ আমরা আমাদের জীবদ্দশায় নিজেরা কোরআন সুন্নাহ বুঝার কি করব সর্বাত্মক চেষ্টা করব ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম আপনি সাধ্য অনুযায়ী চেষ্টা করবেন ইনশাআল্লাহ আল্লাহ পথ দেখাবেন এটা মনে করার সুযোগ নেই যে আসলে আমার বয়স হয়ে গেছে এটা মনে করার সুযোগ আমার সময় নেই এটা মনে করার সুযোগ নেই যে আমি আসলে পারবো না বুঝে আসছে এগুলো প্রত্যেকটাই শয়তানের ওয়াসওয়াসা স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করোনা অবতীর্ণ তার বয়স কত ছিল 40 ঠিক না সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু বৃদ্ধ মানুষ ছিলেন এগুলো কোনোই অজুহাত না অতএব আমরা যেই বয়সে আছি যে অবস্থার মধ্যে আছি আমাদের জীবনের একটা মূল লক্ষ্য হওয়া উচিত যে আমরা আল্লাহ জিকির কি কোরআন এটাকে আমরা কি করব এটা বোঝার মতো বোঝার চেষ্টা করতে হবে একটা উদাহরণ দিয়ে আমি শেষ করছি দেখেন আজ থেকে 50 বছর পূর্বে যদি গ্রাম বাংলায় কোথাও গিয়ে আপনি বলতেন যে এই গ্রামে কোনো এক সময় 20 জন মানুষ পাওয়া যায় মাছ চাষ করা মানুষ এটা বিশ্বাস করানো সম্ভব ছিল আজ থেকে 50 বছর আগে কোনো একটা গ্রামে গিয়ে যদি আপনি বলতেন যে এক সময় এমন আসবে যে এই গ্রামে শত শত অনার্স পাস মাস্টার্স পাস ছেলে পাস মেস ছেলে মেয়ে পাওয়া যাবে এটা তখন বিশ্বাস করানো সম্ভব ছিল যেখানে ক্লাস 5 পাস করা লোকের কোনো কি নেই কোনো খবর নেই সেখানে মাস্টার্স তো এটা কি দুঃস্বপ্ন বুঝে আসছে কিন্তু এখন সত্যি না আপনি দেখবেন গ্রামে গিয়ে ঘরে ঘরে বলবে যে ছেলে বা মেয়েকে বলবে যে অনার্স না করলে বিয়ে হাতে কীভাবে হবে বলে কি না মেয়েদেরকেও বলে ছেলেদেরকেও বলে খুবই ইজি হয়ে গেছে না মাত্র 50 থেকে 60 বছরের মাথায় বুঝে আসছে আমাদের এখানে কোরআন তেলাওয়াতটাও দেখবেন যে একসময় খুবই অশুদ্ধ ছিল মাশাআল্লাহ এখন দেখবেন তুলনামূলকভাবে সাধারণ শিক্ষিত মানুষ অনেক শুদ্ধ তেলাওয়াত করে অতএব এই বোঝাটাও ইনশাআল্লাহ হবে যদি আমরা কি করি দোয়া করি চেষ্টা করি লেগে থাকি অল্প কিছু মানুষের মধ্যে আস্তে আস্তে ছড়াবে হ্যাঁ এটা যে সম্ভব সেটা প্রমাণ করতে হবে আপনাকে যে আমার চাকরি বাকরি পড়াশোনা পরিবার দায়িত্ব সব ঠিক রেখেও আমার দ্বারা কোনো বুঝে কি সম্ভব এটা যদি একদল মানুষ প্রমাণ করতে পারে অন্যদের জন্য সেটা কি হবে মডেল হবে তখন সবাই আগ্রহী হবে ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই আয়াতে যে তিনি যে ধমক দিয়েছেন শাস্তির ভয় দেখিয়েছেন আল্লাহ আমাদেরকে এই শাস্তি থেকে রক্ষা করুন আমিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সত্যিকার অর্থে তার জিকিরকে অনুধাবন করার তৌফিক দেন আমিন আসলে আমি আলোচনা করতে চাইছি অন্য একটা বিষয় সময় শেষ খালাস ইনশাআল্লাহ সময় হলে কালকে আলোচনা করবো অনেকগুলো জিনিস সাজিয়েছিলাম তো সময় যেহেতু ইনশাআল্লাহ পরে আমরা চেষ্টা করবো ওই বিষয়ে আলোচনা করার জন্য বারাকাল্লাহু ফিকুম জামিআন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু